আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, এখন একটা পাঞ্জাবি কাটিং শেয়ার করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, চলুন মাপটা জেনে নেওয়া যাক। আমাদের পাঞ্জাবি 42 ইঞ্চি লম্বা, ৪.৫ ইঞ্চি বডি, ৩৮ কোমর, ৯ ইঞ্চি পুট, হাতার মাপ ২.৫, ১৩ ইঞ্চি হাতার মোহরি এবং ১৬.৫ গলা, আর আমাদের ঘের হবে ২৬ ইঞ্চি। এই মাপে একটা পাঞ্জাবি কাটিং করব। দেখুন, আমরা কাপড়ে যে ভাঁজটা রয়েছে ভাঁজটা ভেঙে আমরা দুটি ভাঁজ করে নেব। আমরা যে পাঞ্জাবির ভাঁজটা দিব, আমরা কিভাবে ভাঁজটা দিব দেখুন। পাঞ্জাবি যে আমাদের ঘের রয়েছে, ঘেরের সঙ্গে ১ ইঞ্চি যোগ দিয়ে আমরা ভাঁজটা করে নেব। দেখুন, আমাদের ঘের ২৬, ২৬-এর অর্ধেক ১৩, এখান থেকে আমরা ১৩ নিব, ১ ইঞ্চি আমরা আরও ১ ইঞ্চি নিব, নিয়ে আমরা এই কাপড়টা এখান থেকে আমরা ভাঁজ করে নেব। তাহলে এখানে আমাদের হলো ১৪, ১৪.৫, এখানে আমরা ১৪.৫ নিয়ে কাপড়টাকে আমরা বরাবর ভাঁজ করে দেব। প্রথমে একটা দাগ দিয়ে আমি কাপড়টাকে সমান করে নেব। বাঁকা কাপড়টুকু আমি কেটে নেব। প্রথমে আমরা একটা দাগ করে নেব। এখান থেকে আমরা লম্বাটা নিয়ে নেব। আমাদের লম্বা ৪২, এখান থেকে আমরা ৪২ ইঞ্চি লম্বা নিয়ে নেব। ৪২ ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এখানে আমরা একটা দাগ করে নেব এবং এর নিচে আমরা 1/2 ইঞ্চি করে একটা দাগ করে নেব, যেটা আমরা মুড়িয়ে দিব। যে আমাদের নিচের কাজ শেষ। আমরা এখন উপরে মাপ নেব। আমাদের পুটের মাপ হবে ৯ ইঞ্চি, ৯ নেব এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নেব, নিয়ে এখানে আমরা দাগ দিয়ে নেব। এখান থেকে আমরা ১৫-২ ইঞ্চি ঢালু দিব। আমি এখানে একটা দাগ করে নিলাম। এখন এই দাগ থেকে আমরা আরমোলের দাগটা নেব। আরমোলের দাগ আমাদের হবে, বডি যা থাকবে 4 ভাগের 1 ভাগ। বডি রয়েছে আমাদের 40, ৪.৫, ৪.৫কে 4 ভাগের 1 ভাগ করলে 10-এর 1 পয়েন্ট কম, অর্থাৎ আমরা ১৫.১০ নিলাম। এখানে আমরা একটা দাগ করে নেব। আমরা গলার পয়েন্ট দিলাম 40 ইঞ্চি, বডি ৩.৫ ইঞ্চি এবং আমরা এখানে যে পুটের মাপটা নিয়েছি ঠিক এটা এখানে আমরা একই মাপ নেব, ৯ ইঞ্চি এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি। কান্দিটা আমরা ঢালু করে দেব। এখন এই যে আমরা এখানে যে ৯ ইঞ্চি দাগ দিয়েছি, ঠিক এখানে আমরা ৯ ইঞ্চি একটা দাগ করে নেব। এই দাগটা আমরা মিলিয়ে দিব। এখন আমাদের বডি আমাদের ৪০, ৪.৫, ৪.৫কে 4 ভাগের 1 ভাগ করলে হয় 10 হয়ে 1 পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা 10-এর 1 পয়েন্ট নেব, নিয়ে আমরা 1.5 ইঞ্চি লুজ দিব এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন দেব। দিয়ে আমরা এই দাগটা এখান থেকে করে নেব। মোড়াটা আমরা রাউন্ড করে নিলাম, কিন্তু এটা আমরা তালিপাট সহ ধরেছি। দেখুন, আমরা অরিজিনাল আমাদের মাপ হবে এই দিক দিয়ে, এটা আমাদের তালিপাট ছাড়া, এটা আমাদের তালিপাট সহ। এখন দেখুন, এখান থেকে আমরা অর্থাৎ আরমোলের দাগ থেকে আমরা 7 ইঞ্চি নিচে একটা দাগ দিব, আমাদের কোমরের দাগ। এখানে একটা মার্ক করে নেব। এখন আমাদের কোমর হবে 38, 38কে 4 ভাগ করলে হয় 9.5, আমরা 9.5 নেব এবং 1.5 ইঞ্চি আমরা লুজ নেব। উপরে যা দিয়েছি নিচে আমরা বডিতে যা দিয়েছি আমরা কোমরেতেও তাই দিব, 1.5 ইঞ্চি লুজ নেব এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেব। এবং আমাদের কোমরের দাগ থেকে আমরা 7 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিব। এই দাগটা দিলাম হিপের দাগ। হিপের মাপ যদি আমাদের থাকে তাহলে সে মাপ অনুযায়ী দিব, আর যদি মাপ যদি না থাকে তাহলে আমরা বডিতে যে মার্ক আমরা দিয়েছি সেলাই মার্জিন সহ যেটা দিয়েছি 12, এখানে আমরা 12 নেব। নিয়ে এখন এই দাগটাকে আমরা মিলিয়ে দিব। আমরা এখন নিচে মাপ নেব। নিচে আমাদের ঘের হবে 26-এর অর্ধেক 13, 1/2 ইঞ্চি নিব সেলাই মার্জিন, নিয়ে আমরা এই দাগটা মিলিয়ে দিব।
আর এখানে আমরা যে সোজা দাগ দিয়েছি এখান থেকে আমরা 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিব। এটা আমরা একটু অ্যাঙ্গেল করে দিব, না হলে আমাদের পাঞ্জাবির কোনাটা ঝুলে যাবে, এই জন্য আমরা একটু উপরে ঢালু করে দেব। এখন আমাদের গলাতে আমরা 3.5 দিয়েছি। এখান থেকে আমরা কলার যেহেতু হবে এই জন্য আমরা একটু ছোটোকে নিলাম, 3 ইঞ্চিতে দিয়ে আমরা এটাকে একটু রাউন্ড করে নেব। এটাকে আবার বেশি রাউন্ড করা যাবে না, বেশি রাউন্ড করলে আবার কলার যখন লাগাবেন তখন কুচকে থাকবে, এই জন্য আমরা হালকা একটু রাউন্ড দিয়ে আমাদের সামনে ড্রয়িং করা হয়ে গেল। আমরা এখন এটাকে কেটে নেব। দেখুন আমরা গলা থেকে শুরু করতেছি। আমাদের সামনাটি কাটা হয়ে গেল। এখান থেকে আমরা 7 ইঞ্চি নিচে দাগ দিয়েছি, এখানে আমরা একটা কাট দিয়ে নেব। এই 7 থেকে ধরে আমরা 6.5 ইঞ্চিতে আমরা একটা পকেটের দাগ দিব। এটা আমাদের এইটুক হবে পকেট, এবং পকেট থেকে আমরা 3 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এটা আমাদের এইটুকু আমাদের জয়েন্ট থাকবে। এই জয়েন্টটা থাকবে এই জন্য যে পকেটে আমরা যে ঝোলাটা দিব এটা যেন দেখা না যায়, এই জন্য আমরা 3 ইঞ্চিতে একটা কাট দিয়ে নিলাম। এই পাশ দিয়ে হ্যামার হবে, হ্যামার হওয়ার পর আমরা এই ঘাটগুলি করে নেব। তাহলে আমাদের সামনা পাট কাটা হয়ে গেল। দেখুন এটাকে আমরা উঠিয়ে রাখবো। এখন আমরা সামনা ফেলে পিছনের পাটটা কেটে নেব, এই জন্য আমরা কাপড়টাকে আবার পুনরায় ভাঁজ করে নেব। আমাদের সামনা যেভাবে ভাঁজ করেছিলাম ঠিক একইভাবে আমরা পিছনের পাটটাও ভাঁজ করে নেব। বন্ধুরা আমি কাপড়টাকে আবার পুনরায় ভাঁজ করে নিলাম। এখন আমাদের সামনা পাটটা এর উপর বসিয়ে দেব। উপরে আমরা তিরা নেব। তিরার জন্য আমরা কাপড়টাকে আমি সোজা করে নেব আগে, উপরে আমরা ভাঁজ করে নেব। দেখুন আমরা এটা যে দিয়েছি 2.5 ইঞ্চি, এখানে আমরা 2.5 নেব, নিয়ে এখানে আমি একটা দাগ করে নেব। আমরা কলারের ঘাড়িটা দিয়েছি 3.5, এখানে আমরা 3.5 নেব, নিয়ে আমাদের পুটের মাপ 9, আমরা 9 নেব এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নেব, এবং এখান থেকে আমরা 9 নেব, নিয়ে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নেব, নিয়ে আমরা এখান থেকে এই দাগ পর্যন্ত আমরা ঘাড়িটা দাগ দিয়ে নেব। আর আমরা আরমোল পর্যন্ত আমরা একটা দাগ করে নেব, নিয়ে হাতে একটু শেপটা করে নেব। আর আমাদের যে গলা রয়েছে গলার নিচে আমরা 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব, দিয়ে এটাকে আমরা রাউন্ড করে নেব। বন্ধুরা দেখুন এতটুকুই আমাদের পিছলা পার্টের ড্রয়িং আমাদের হয়ে গেছে। আমরা এখন কাটিং করে নেব, আর নিচে যা আছে সেই অনুযায়ী আমরা কেটে নেব। এখন আমরা এখানে একটা কাট দিয়ে নেব, একটু সেলাইয়ের জন্য সুবিধা হবে। এই যে আমাদের পকেটে মার্কের কাট দিয়ে নেব, এবং নিচে এখানে একটা কাট দিয়ে নেব। দেখুন আমাদের সামনা এবং পিছলা দুটি পাটি কাটা হয়ে গেল। এটাকে আমরা রেখে দেব। এখন আমরা হাতাটি কেটে নেব। আমরা দুটি হাতা একসঙ্গে কেটে নিচ্ছি। এখানে একটা দাগ করে নেব, এখান থেকে হাতার ঢালু দিব 3 ইঞ্চি, এখানে একটা দাগ করে নেব। আমাদের পাঞ্জাবির হাতার লম্বা হবে 24.5, এই দাগ থেকে আমরা 24.5 নেব, এবং এটাতে আমরা পাইপিং দেব। নিচে আমরা 1/4 ইঞ্চি নিয়ে নেব। আমাদের বডিতে যা দিয়েছে এখানে আমরা তাই দিব। 40 ইঞ্চি বডি, 40-এর 4 ভাগের 1 ভাগ এখানে দিব, এবং হাতার মুখ দিব 13 ইঞ্চি, 13-এর অর্ধেক 6.5, এবং সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিব, নিয়ে আমরা এই দাগটি মিলিয়ে দিব। এরপর আমরা মোড়াতে একটু হাতে রাউন্ড করে নেব। বন্ধুরা আমি হাতার জোড়াটি পরে কেটে নেব। এখন আমি তালি পাট ছাটবো। আমাদের হাতাটি কাটা হয়ে গেল। দেখুন এখন আমি নিচের পকেটটি কেটে নেব। আমরা এখান থেকে 6.5 ইঞ্চিতে দাগ করে নেব, পকেট দেব 6.5 ইঞ্চি। আমরা পকেটের লম্বা দেব 19 ইঞ্চি।
আমরা আমাদের পকেটের যে মাপ অনুযায়ী আমরা পকেটটা নিয়ে নেব। নেওয়ার পর এটা আমরা দিয়ে এটাকে রাউন্ড করে নেব। দেখুন আমাদের পকেটটিও কাটা হয়ে গেল বন্ধুরা। পাঞ্জাবিটি কাটা হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হতে কোথাও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে আশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।